দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একথা জানান। পর্যায়ক্রমে 6 মাস থেকে 10 বছর বয়সী সব শিশুকে এই টিকাদানের আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, ঝিনাইদহ এবং ফেনীতে আরও 2টি নতুন খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদন। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জের বর্তমানে দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। 0.9 মিলিয়ন প্রাথমিকভাবে অধিক সংক্রমণ প্রবণ জেলাগুলোতে রোববার থেকে এই বিশেষ কর্মসূচি চালু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী 2 দিনের ভিতরে ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেব। ইনশাল্লাহ রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটার উদ্বোধনী শুরু করব ইনশাল্লাহ। এটা একটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর খবর। এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলি, যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন। টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। কোনো ছুটি থাকবে না। ভ্যাকসিন যারা দেবে তারা সকলে আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য লোকাল অফিসার তারা থাকবে, মাঠে থাকবে এবং কাজ করবে। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, দেশে সার্বিক পানি ব্যবস্থাপনা উন্নয়নে 20,000 কিলোমিটার খাল খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেইন কাজটা হলো যে 180 দিনের কার্যসূচি যেন আমরা নির্ধারিত সময়ে, যেটি আমরা জনগণের সামনে তুলে ধরেছি, সেটা যেন আমরা খুব দ্রুত সমাপ্ত করতে পারি। পাশাপাশি আমাদের যেটা টার্গেট 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, কবে নাগাদ আমরা এটাকে চলমান বা দৃশ্যমান করব, সেটি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সরকারের 180 দিনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। অনেক জায়গায় কেউ দোকান, কেউ বাড়িঘর অনেক জায়গায় নির্মাণ করেছেন। এগুলোকে আমাদের অবমুক্ত করতে হবে এবং সেই জন্য আমরা কঠিন পদক্ষেপ হাতে নিয়েছি যেন সব কিছু সুন্দরভাবে আমরা সমাধান করতে পারি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।